নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সেলিং চ্যানেলে। আমি সবাইকে ক্ষমা চাইছি, কারণ কি আজকে আমি প্রমিস করেছিলাম যে আজকে আমি লাইভ সেশন অ্যারেঞ্জ করবো, বাট কিছু টেকনিক্যাল ইস্যুসের জন্য আমি অ্যারেঞ্জ করতে পারছি না। সো আমি ডিসাইড করলাম যে যাতে না ডিলে হয় এবং আপনাদের অলরেডি 27 থেকে আপনাদের চয়েস ফিলিং স্টার্ট হয়ে যাবে। সো এইটার ব্যাপারে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? কারণ কি আমি চাই না যে আপনাদের 1%ও কোনো ইস্যু হয়, ঠিক আছে? সো আজকে আমরা ভিডিওটাকে বেশি লম্বা করব না, ঠিক আছে? একদম পয়েন্ট টু পয়েন্ট ডিসকাশন করবো এবং যেটা স্টেট পয়েন্ট হবে সেটাই কিন্তু আমি আপনাদের সাথে তুলে ধরবো। এখানে কিন্তু আমি কোনো ফালতু কথা আমি বলতে আসিনি। যেটা একদম এক্স্যাক্টলি কাট অফ যেতে পারে সেটার ব্যাপারে আমি কথা বলবো এবং স্ট্যাটিস্টিক্যালি আমি আপনাদের সাথে কথা বলবো এবং এখানে আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাবো যে ব্যাপারটা কি হচ্ছে কি না হচ্ছে। আমি সব কিছু কিন্তু আপনাদেরকে এক্সাম্পলের সাথে অ্যান্ড উইথ স্ট্যাটিস্টিক কিন্তু আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা আমি তুলে ধরতে চলেছি, ঠিক আছে? তো চলুন, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। তো সবার আগে আমাদের বলে দিই, আমাদের এই যে শিডিউল দেখতে পাচ্ছেন এখানে, আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন যে 5 নম্বর পয়েন্টটা এখানে কী লেখা আছে যে পাবলিকেশন অফ লিস্ট অফ সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটস, ঠিক আছে? যেটা আমাদের পাবলিকেশন অফ সিট ম্যাট্রিক্স রাউন্ড 1 বেরোবে, দ্যাট ইজ 27/8/2024। 27 তারিখে আমাদের কী হবে, আমাদের যে স্টেট র্যাঙ্ক যেটা আমরা মেরিট লিস্ট বলি বা স্টেট র্যাঙ্ক যেটা আমরা জানতে পেরে যাবো এবং স্টেট র্যাঙ্ক কীভাবে জানবো ওটার ব্যাপারে আমি তোমাদেরকে বলেছি, ঠিক আছে? সো তোমাদের যে লিস্ট অফ ভেরিফাইড ক্যান্ডিডেট ওটা 27 তারিখে বেরিয়ে যাবে এবং তোমাদের যে চয়েস ফিলিং যেটা ওটা তোমাদের কিন্তু 27 তারিখ থেকেই স্টার্ট হয়ে যাবে এবং 29 তারিখ অবধি চলবে। এবার আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা বোঝাচ্ছি, স্টেট র্যাঙ্ক কী এটার ব্যাপারে আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো এইটা হচ্ছে আগের বছরে, দ্যাট ইজ নিট 2024-এর যে প্রভিশনাল লিস্ট অফ সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট অ্যান্ড অ্যাকসেপ্টেড ক্যান্ডিডেটস ফর রাউন্ড 1, ঠিক আছে? এই যে তোমরা দুদিন আগে ভেরিফিকেশন করে এলে, এই যে যারা সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু এইখানে একটা মেরিট লিস্ট বার করা হয়। বেসিক্যালি কি করা হয়, ওই ক্যান্ডিডেট যারা সাকসেসফুলি ভেরিফাইড হয়েছে, ঠিক আছে, তাদেরকেই কিন্তু রাউন্ড 1-এ পার্টিসিপেট করতে দেওয়া হয় এবং এইখান থেকে কিন্তু রাউন্ড 1-এর অ্যালটমেন্টটা আসে, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে এই জিনিসটা একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমার কাছে যারা কাউন্সিলিং করেছো 100% স্টুডেন্ট কিন্তু ভেরিফাইড হয়ে গেছো এবং তোমাদের মেরিট লিস্টের নাম বেরিয়ে যাবে, তোমাদের কোনো প্রবলেম ক্রিয়েট করতে হবে না, তোমাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? সো এই জিনিসটা তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যা পিডিএফ আছে, যা স্ট্যাটিস্টিক আছে, আমি সব কিছু কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবো। সো যারা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করিনি, ডেফিনেটলি কিন্তু মাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নেবে, কারণ কি ফ্রি অফ কন্টেন্ট কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করছি এবং যাদের কাউন্সিলিং গাইডেন্স চাই তারা কিন্তু ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারো। নিচে এই নাম্বারটা দেওয়া আছে, একটা বেয়ার মিনিমাম কস্টে আমরা কাউন্সিলিং করিয়ে দিই। চলো, সো সবার আগে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে, সিরিয়াল নাম্বার, নিট অল ইন্ডিয়া র্যাঙ্ক, নেম, ক্যাটাগরি, পিডব্লিউডি স্ট্যাটাস, এনআরআই স্ট্যাটাস এবং ডোমিসাইল স্ট্যাটাস, ঠিক আছে? সো তোমাদের এইখানে কিছু জানতে হবে না, এইখানে তোমরা শুধু দেখবে যে তোমাদের নাম আছে কিনা, আর তোমাদের এই নামের পাশে এই যে সিরিয়াল নাম্বারটা দেখতে পাচ্ছ এইটা কি আছে বাবু, তোমরা কিন্তু এটা একটু ভালো করে চেক করবে যে এইটা কি আছে, কারণ কি এইটাই হচ্ছে তোমাদের আলটিমেট স্টেট র্যাঙ্ক কত হয়েছে বোঝা যাবে, ঠিক আছে? সো ফর এক্সাম্পল তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল ধরে নাও এই ছেলেটা ওর অল ইন্ডিয়া র্যাঙ্ক আছে 4189, ঠিক আছে? এই ছেলেটার র্যাঙ্ক আছে 4189, ঠিক আছে? তুহিন বাগ, এই ছেলেটা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করে। কি ক্যাটাগরি আছে দেখো, ইডব্লিউএস ক্যাটাগরি আছে আর এর স্টেট র্যাঙ্ক কত 122। সো ইডব্লিউএস কোটার থ্রু দিয়ে যদি এ পার্টিসিপেট করে তখন কিন্তু এর স্টেট র্যাঙ্ক 122। তো সেই ভিত্তিতে ও কোন কলেজ পেয়েছিল আগের বছরে, কোন ক্যান্ডিডেট কোন কলেজ পেয়েছিল, সেটার ভিত্তিতে কিন্তু ও একটা অ্যানালাইসিস পেয়ে যাবে এবং ও কিন্তু সেই অনুযায়ী চয়েস ফিলিংটা করতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে, স্যার আমরা কী করে বুঝবো যে আগের বছরে এই র্যাঙ্কে স্টেট র্যাঙ্কে কোন কলেজ পেয়েছিলাম? সেটার জন্য আমি তোমাদের জন্য সলিউশন এনেছি। আমি তোমাদেরকে ওইটাও বলে দেবো যে লাস্ট ইয়ারে কোন র্যাঙ্ক, স্টেট র্যাঙ্কে কোন কলেজ অ্যালট হয়েছিল এবং তোমরা তোমাদের স্টেট র্যাঙ্ক অনুযায়ী কী করে চয়েস ফিলিং করতে পারে সেটার ব্যাপারেও কিন্তু আমি বলবো। সো ভিডিওটাকে একদম লাস্ট অবধি দেখবে, একটা পয়েন্টও কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে? সো এই হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ মেরিট লিস্ট। আমি আরও দূরে যাচ্ছি। ফর এক্সাম্পল আমি চলে গেলাম লাস্ট ইয়ার যে অ্যালট হয়েছিল 35,000 অবধি আমি চলে গেলাম, ঠিক আছে? সো দেখে নাও এখানে আমি একদম চলে গেলাম 35,000 অবধি, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি এখানে চলে গেলাম 35528। সো ইনার এই যে ক্যান্ডিডেট আছে সুচরিতা সোম, জেনারেল ক্যান্ডিডেট, এনার স্টেট র্যাঙ্ক কত দেখতে পাচ্ছ এখানে 2037, ঠিক আছে? এটা হচ্ছে স্টেট র্যাঙ্ক। সো স্টেট র্যাঙ্কের ব্যাপারটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এবার ব্যাপারটা হচ্ছে যে লাস্ট ইয়ারে কোন স্টেট র্যাঙ্কে কোন কলেজ অ্যালট হয়েছিল সেটার জন্য কিন্তু আমি তোমাদের একটা মারাত্মক পিডিএফ এনেছি, যেটা আমি নিজের হাতে বানিয়েছি। কারণ কি আমার কাছে আজকে আমার যে আইপ্যাডের ওর পেন্সিলটা ছিল না, ওই জন্য আমি নিজে হাতে লিখে বানিয়েছি, ঠিক আছে? সো তোমাদেরকে এই জিনিসটা আমি এবার বোঝাতে চলেছি, ঠিক আছে? সো এইটা কি, এটা হচ্ছে প্রত্যেকটা কলেজ, যে কটা মেডিকেল কলেজ আছে প্রত্যেকটা রাউন্ড 1-এর কাট অফ, অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং স্টেট র্যাঙ্কটা কিন্তু আমি মেনশন করে দিয়েছি ফর ইচ অ্যান্ড এভরি ক্যাটাগরি। ইডব্লিউএসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ না, ইডব্লিউএসটা আমি কিন্তু পার্সোনালি হোয়াটসঅ্যাপে আমি শেয়ার করে দেবো, ঠিক আছে? ব্যাপারটা তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিই। ব্যাপারটা কি, এইখানে দেখো কি লেখা আছে, বাঁকুড়া লেখা আছে, বারাসাত লেখা আছে,
বর্ধমান লেখা আছে, সিএনএমসি, এগুলো হচ্ছে কলেজের নাম। এর পাশে কি লেখা, জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, এসসি আর এসটি, ঠিক আছে। এইখানে তোমাদের এই যে এআইআরটা লেখা, এটা হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্ক, এটা হচ্ছে স্টেট র্যাঙ্ক। সো প্রত্যেকটা কলেজের স্টেট র্যাঙ্ক কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ফর এক্সাম্পল বারাসাতে যদি কথা বলি, তো স্টেট র্যাঙ্ক কত গেছিলো লাস্ট ইয়ার, এটা ক্লোজিং স্টেট র্যাঙ্ক। সো 1340 অব্দি যাদের যাদের র্যাঙ্ক ছিল তারা কিন্তু পেয়ে গেছে সবাই কলেজ। সিএনএমসি যদি লাস্ট কাট অফ বলি, তাহলে কিন্তু স্টেট র্যাঙ্ক কত গেছিলো 642, ঠিক আছে। এরকমই তোমরা দেখতে পাচ্ছ এমসিকে যদি কথা বলি 148। সিমিলারলি আমি যদি মেদিনীপুর মেডিকেল কলেজের কথা বলি তাহলে 1375। মানেটা কি, এই র্যাঙ্কে যারা যারা ছিল, এই যাদের যাদের স্টেট র্যাঙ্ক ছিল তারা কিন্তু কলেজ পেয়ে গেছিলো, ঠিক আছে। ওকে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার তোমাদেরকে আমি একটা স্পেশাল জিনিস বোঝাতে চলেছি। যে ভাবো তোমাদের যে এই যে 27 তারিখে তোমাদের মানে পরশু দিনে তোমাদের যে ভেরিফিকেশানের সাকসেসফুলি ভেরিফিকেশানের লিস্ট বেরোবে, ওইখানে তোমরা যে যার নিজেদের স্টেট র্যাঙ্ক দেখে নেবে। এবার স্টেট র্যাঙ্ক দেখে নিয়ে আমরা কি করে চয়েস ফিলিংটা করব, দাদা স্যার আমাকে প্লিজ এটা একটু বলে দিন, ঠিক আছে। সো এইটা কিন্তু আমি তোমাদেরকে সলিউশন প্রোভাইড করতে চলেছি। সো একদম অ্যালার্ট, একদম ভালো করে মন দিয়ে কান খুলে চোখ খুলে একদম ভালো করে শোনো, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের চয়েস প্রেফারেন্স লিস্ট, কিভাবে তোমরা বানাবে ওইটার ব্যাপারে আমি তোমাদের সাথে কথা বলতে চলেছি। ফর এক্সাম্পল আমি একটা ক্যান্ডিডেট ধরে নিচ্ছি স্টেট র্যাঙ্ক 1580। চলো দেখে নিই মেরিট লিস্টে আগের বছরে 1580 কেউ ছিল কিনা, সেটার ব্যাপারে আমি তোমাদেরকে একটু দেখে দিই। ফর এক্সাম্পল 1580। সো 1580 মানে কি, আমাদেরকে এই যে ফার্স্টের যে এটা আছে লিস্টটা আছে ওইটা আমাদেরকে চেক করতে হবে, ঠিক আছে। সো 1580 আমি তোমাকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। 1580 এই যে এই ক্যান্ডিডেটটা দেখতে পাচ্ছ 1580 লেখা আছে, 28732 অল ইন্ডিয়া র্যাঙ্ক, এবং নাম কি, ইব্রাহিম কাবির, ঠিক আছে, ঠিক আছে। ওকে, ফর এক্সাম্পল আমি 1 সেকেন্ডের জন্য ধরে নিচ্ছি এই স্টুডেন্টটা তোমার ধরে নিচ্ছি আমি জেনারেল, ঠিক আছে, কারণ কি আমি প্রেফারেন্স লিস্টটা জেনারেল হিসাবে বানিয়েছি এবং সেম প্রত্যেকটা পয়েন্ট সেম ভ্যালিড ফর এভরিওয়ান, ঠিক আছে। ওয়েদার ইট বি এসসি, এসটি, ইডব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি, জেনারেল সবার জন্য ভ্যালিড ফর, বাট আমি এইখানে এই যে ছেলেটা আছে ওটাকে আমি একবার আমি কনসিডার করে নিচ্ছি জেনারেল বলে, ঠিক আছে। সো ইব্রাহিম কাবির আমি ধরে নিচ্ছি জেনারেল ক্যান্ডিডেট। ওকে, সো এর স্টেট র্যাঙ্ক কত আছে 1580। তো এ কী করে চয়েস প্রেফারেন্স লিস্ট বানাবে সেইটার ব্যাপারে আমি তোমাদের সাথে কথা বলতে চলেছি। সো মন দিয়ে শোনো। ফর এক্সাম্পল এর যে স্টেট র্যাঙ্কটা আছে 1580 আছে। সো এর জন্য বেস্ট চয়েস প্রেফারেন্স লিস্ট কী হবে শোনো। ফার্স্ট পয়েন্টটা কি, ফর 100% অ্যাসিউরিটি অ্যান্ড সেফটি, ঠিক আছে, পুট দ্য কলেজ দ্যাট ইজ ক্লোজেস্ট টু ইয়োর স্টেট র্যাঙ্ক দ্যাট ইউ ক্যান গেট, ঠিক আছে। মানেটা কি, তুমি যদি 100% কলেজ পেতে চাও ভাই, ঠিক আছে, তাহলে কিন্তু রিস্ক না নিয়ে তোমার স্টেট র্যাঙ্ক অনুযায়ী আগের বছরের স্টেট র্যাঙ্ক অনুযায়ী, ঠিক আছে, মেলাবে এবং যেটা ক্লোজেস্ট তোমার স্টেট র্যাঙ্ক অনুযায়ী যে ক্লোজেস্ট কলেজটা আছে সেটাকে কিন্তু তোমরা পুট করবে। ফর এক্সাম্পল এই ছেলেটার কত মার্কস আছে 1580, ঠিক আছে, এবং আমি ধরে নিচ্ছি এই স্টুডেন্টটা জেনারেল, ঠিক আছে। সো এর জন্য সব থেকে ক্লোজেস্ট যে র্যাঙ্কটা ওটা কত ছিল এবং ওই অনুযায়ী কলেজ কি ছিল, ওটা হচ্ছে মালদা মেডিকেল কলেজ। কিভাবে আমি তোমাদেরকে রেখে দিচ্ছি, ঠিক আছে। সো 1580, ঠিক আছে, এইটা হচ্ছে আমি প্রত্যেকটা তোমাদের যে বললাম এটা হচ্ছে ওই পিডিএফটা যেখানে তোমাদের স্টেট র্যাঙ্কটা মেনশন করা আছে। সো 1580 সব থেকে ক্লোজেস্ট যে কলেজটা লাস্ট ইয়ারে গেছিলো ওইটা তোমাদেরকে খুঁজতে হবে এবং তোমরা এইখানে দেখো মালদা 1553, মানে এইখানে ক্লোজ হয়ে গেছিলো কিন্তু, ঠিক আছে, ক্লোজ হয়ে গেছিলো, বাট স্টিল তোমাদেরকে কিন্তু 1580 ক্লোজেস্ট কলেজটা রাখতে হবে, ঠিক আছে। সো মালদা মেডিকেল কলেজ তোমাদের ফার্স্ট প্রেফারেন্স হবে, ঠিক আছে। অলরাইট, এটা হয়ে গেল সব থেকে ক্লোজেস্টটা, ঠিক আছে। এইটা হয়ে যাওয়ার পরে নেক্সট যে পয়েন্টটা থাকবে দ্যাট ইজ তোমাদের অ্যারেঞ্জ অল দ্য কলেজ সিরিয়াল ওয়াইজ দ্যাট ইউ ক্যান গেট ইজিলি, ঠিক আছে। নেক্সট পয়েন্টটা কি, তুমি এরপরে যে কটা কলেজ তুমি ইজিলি পেয়ে যেতে পারো তোমার স্টেট র্যাঙ্ক অনুযায়ী সেইগুলো কিন্তু তোমরা পরপর সাজাতে থাকো। ফর এক্সাম্পল কলেজেস আফটার 1580 টু 2014, এবার 2014টা কি, লাস্ট ইয়ারে যে স্টেট র্যাঙ্কে রাউন্ড 1-এ ক্লোজ হয়েছিল। এইগুলো কিন্তু সব রাউন্ড 1-এর কাট অফের ব্যাপারে আমি কথা বলছি, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু আমি রাউন্ড 1-এর ব্যাপারে কথা বলছি, রাউন্ড 2-এর জন্য আবার আলাদা করে আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। সো নেক্সট কী করবে তোমরা, মালদা মেডিকেল কলেজ ফার্স্টে রেখে দিলে, ঠিক আছে, যেটা একদম ক্লোজেস্ট ছিল। নেক্সট হচ্ছে 1580 থেকে 2014, ঠিক আছে, মানে এবার তোমরা পেছন দিকে যাবে যে তোমরা কলেজগুলো যেগুলো তুমি ইজিলি পেয়ে যাবে সেই কলেজগুলো রাখবে, যেমন কি প্রফুল্ল সেন, পুরুলিয়া,
রায়গঞ্জ, শরৎচন্দ্র, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, কুচবিহার, ইএসআই, জোকা, এইসব কলেজগুলো তোমরা কিন্তু পরপর মানে তোমরা সিরিয়ালি সাজাতে থাকবে, ঠিক আছে। স্টেট র্যাঙ্কটা দেখবে, প্রত্যেকটা আমি মেনশন করে দিয়েছি, স্টেট র্যাঙ্কটা দেখবে এবং সেই অনুযায়ী কিন্তু সিরিয়ালি পরপর সাজাতে থাকবে। ফর এক্সাম্পল 1580 পরে তোমার 1680 ধরে নিচ্ছি, বা 1780 এবং সোন, ওরম করে কিন্তু পরপর কলেজগুলো সাজাতে থাকবে। অলরাইট, এটা হয়ে গেল নেক্সট পয়েন্ট। থার্ড পয়েন্ট কি, অ্যারেঞ্জ অল দ্য মিডল কলেজেস দ্যাট ইউ ক্যান গেট এক্সেপ্ট দ্য কলেজেস অফ কলকাতা, ঠিক আছে। মানে এবার কি বলতে চাইছি, যে মিডিলের যে কলেজগুলো, ফর এক্সাম্পল তুমি একদম ক্লোজেস্ট, তোমার স্টেট র্যাঙ্ক অনুযায়ী যে ক্লোজেস্ট কলেজটা ছিল ওটা তুমি অ্যারেঞ্জ করলে। নেক্সট কি করলে, যে কলেজগুলো তুমি ইজিলি পেয়ে যাবে সেইগুলো তুমি অ্যারেঞ্জ করলে। থার্ড কি করবে, যে কলেজগুলো কলকাতা ছাড়া যে কলেজগুলো আছে, যে কলেজগুলো, ভালো করে শোনো, কলকাতা মানে 4টে কলকাতার কলেজগুলো ছাড়া যে কলেজগুলো আছে সেইগুলো তুমি এবার পরপর সিরিয়াল ওয়াইজে কিন্তু সাজাতে থাকবে। এবং কিভাবে সাজাবে সিরিয়াল, আগেন তুমি স্টেট র্যাঙ্কটা দেখবে, পরপর তোমরা কিন্তু সাজাতে থাকবে যে আগের বছরে কোন স্টেট র্যাঙ্কে কোন কলেজ অ্যালাউট হয়েছিল, এবং সেই অনুযায়ী সিরিয়ালি কিন্তু সাজাতে থাকবে। ফর এক্সাম্পল মুর্শিদাবাদ, মেদিনীপুর, বারাসাত, নর্থ বেঙ্গল, ডায়মন্ড হারবার, এটসেট্রা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার থার্ড স্টেপ। ফোর্থ স্টেপ কি, অ্যাট লাস্ট অ্যারেঞ্জ অল দ্য কলেজেস দ্যাট ইউ ডিসাইড টু গেট, লাইক তোমার কলকাতার কলেজগুলো লাস্টে তোমরা রাখবে। ফর এক্সাম্পল এসএসকেএম, এমসিকে, এনআরএস এবং আরজি কর, এই কলেজগুলো তোমরা লাস্টে রাখবে, ঠিক আছে। সো আই থিঙ্ক তোমরা এইটা বুঝতে পেরেছো, আমি কিন্তু ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। আগেন তোমাদেরকে আমি একবার রিপিট করে দিচ্ছি, ভালো করে শোনো, যারা এখনও মন দিয়ে শুনুনি আরেকবার বলছি। 100% অ্যাসিডিটির জন্য সবথেকে ক্লোজেস্ট যে স্টেট র্যাঙ্কে আগের বছরে তোমার স্টেট র্যাঙ্ক অনুযায়ী, আগের বছরে যে স্টেট র্যাঙ্ক অনুযায়ী যে ক্লোজেস্ট কলেজটা হবে সেটা কিন্তু সাজাবে, ঠিক আছে। সেই অনুযায়ী তোমার মালদা মেডিকেল কলেজ হচ্ছে। নেক্সটে সেই কলেজগুলো রাখবে সেগুলো যেগুলো তোমরা ইজিলি পেয়ে যাবে। ফর এক্সাম্পল এই স্টুডেন্টটার জন্য পার্টিকুলারলি যদি কথা বলি, ও কিন্তু প্রফুল্ল সেন পেয়ে যাবে, ঠিক আছে। প্রফুল্ল সেনের দেখো, এই দেখো প্রফুল্ল সেন 1819, মানে ও ইজিলি পেয়ে যাবে, 1580 ওপরে আছে, ঠিক আছে। তেমন সিমিলারলি তোমার পুরুলিয়া পেয়ে যাবে 1801, রায়গঞ্জ পেয়ে যাবে, দেখো রামপুরহাট পেয়ে যাবে, ঠিক আছে, শরৎচন্দ্র পেয়ে যাবে, ঠিক আছে। সো এইসব কলেজগুলো ইজিলি পেয়ে যাবে। সো তোমাদেরকে এইগুলো, ঝাড়গ্রাম পেয়ে যাবে, জলপাইগুড়ি পেয়ে যাবে, ঠিক আছে। সো এই কলেজগুলো ইজিলি পেয়ে যাবে, মানে কি ওকে এইগুলো পরপর সাজাতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, এইগুলো হয়ে যাওয়ার পরে অ্যারেঞ্জ অল দ্য মিডল কলেজ এক্সেপ্ট কলকাতা। এবার কলকাতা ছাড়া যে কটা কলেজ আছে প্রত্যেকটা কিন্তু তোমরা সিরিয়ালি, আগেন সিরিয়ালি বলছি, কেন বলছি সিরিয়ালি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ কি সিরিয়ালি যদি না সাজাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। ফর এক্সাম্পল এই দেখো মুর্শিদাবাদ, তারপরে মেদিনীপুর সাজালাম, মুর্শিদাবাদে যদি দেখো 1453 গেছিলো স্টেট র্যাঙ্ক, মেদিনীপুরে 1375, ঠিক আছে। তো এরকম করে কিন্তু পরপর সিমিলারলি বারাসাত দেখতে পাচ্ছ, বাঁকুড়া দেখতে পাচ্ছ, এরকম করে পরপর সাজাবে। এবং লাস্টে তোমাদের যে তোমার ধরে নাও কলকাতার কলেজগুলো আছে ওইগুলো কিন্তু সাজাবে। এইটা হচ্ছে ওই ক্যান্ডিডেটের জন্য যার হচ্ছে তোমার স্টেট র্যাঙ্ক 1580। এবার ডেফিনেটলি এটা কিন্তু স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করবে, ঠিক আছে। প্রত্যেকটা ওপরের যে 3টে পয়েন্ট আছে ওটা তো ভ্যারি করবেই, এবং লাস্টের যে পয়েন্টটা যারা ভালো স্কোর করেছো, ঠিক আছে, যারা ভালো স্কোর করেছো, যারা 680 বা 650 প্লাস, বা তোমরা দেখতে পাচ্ছ যে হ্যাঁ আমরা এসএসকে, এমসিকে, এনআরএস, আরজি কর পেয়ে যাবো, তারা কিন্তু ডেফিনেটলি আগে ওই কলেজগুলো রাখবে, তারপরে এই 3টে রুল তোমরা ফলো করবে, ঠিক আছে। সো আমি আবার বলে দিচ্ছি, যারা এমসিকে, এসএসকেএম, এনআরএস, আরজি কর পেয়ে যাবে তারা কিন্তু ডেফিনেটলি আগে ওই কলেজগুলো রাখবে, নেক্সট তারপরে তোমরা কিন্তু এই 3টে রুল তোমরা ফলো করবে যেভাবে আমি তোমাদেরকে মেনশন করলাম, ঠিক আছে। সো এইটাই ছিল তোমাদের ওভারঅল চয়েস ফিলিংয়ের ব্যাপার। এবার যদি আমি কাট অফের ব্যাপারে কথা বলি, ঠিক আছে। সো কাট অফের ব্যাপারে তোমাদেরকে আহামরি আমি আর কিছু বলতে চাই না, কারণ কি কাট অফ যেটা যাবে ওটা কিন্তু আমি যেটা এক্স্যাক্টলি বলেছিলাম ওরকমই কাট অফ তোমাদের কিন্তু যাবে। আরেকবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি তাও, ঠিক আছে, আরেকবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি কাট অফটা তাও। এ দেখো কাট অফটা তোমার যেটা যাবে, তোমার ধরে নাও এই জিনিসটা, এই যে তোমার জেনারেলদের জন্য 636 +-2, ওবিসি এর জন্য 636 +-5, ওবিসি বি এর জন্য 631 +-5, ইডব্লিউএস এর জন্য 615 +-5, এসসির জন্য 550 +-10 এবং এসটির জন্য 345 +-10। এইটাই কিন্তু কাট অফ যাবে, আমি কম বেশি ধরেই চলছি, ঠিক আছে। আর যদি রাউন্ড ওয়ানের আমি যদি পিন পারফেক্ট এক্স্যাক্ট কাট অফের ব্যাপারে কথা বলি, সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা চেক করতে পারো। এই দেখো আগের বছরে যে লাস্ট কলেজ অ্যালট হয়েছিল দ্যাট ওয়াজ তোমাদের এই কলেজটা কিন্তু লাস্ট অ্যালট হয়েছিল, ঠিক আছে। এ দেখো জলপাইগুড়িতে কিন্তু লাস্ট জেনারেলদের কত গেছিলো 35,096, ঠিক আছে, এবং যে স্টেট র্যাঙ্কটা ছিল কত 2014। সো 2014 অনুযায়ী তোমাদের যে কলেজটা আসছে সেটা তোমাদেরকে কিন্তু দেখতে হবে, ঠিক আছে। আমরা কিন্তু একটা অলরেডি মেরিট লিস্ট পাবলিশ করে রেখেছিলাম, এই দেখো এটা হচ্ছে একটা মেরিট লিস্ট যেটা অলরেডি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিয়েছি, বাট স্টিল তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো।
সো 2014 যদি এখানে আমি চেক করি, এই লিস্টটা যদি 2014 আমি চেক করি, 2014 যদি আমি চেক করি, এক সেকেন্ড চলে গেল। সো এই লিস্টটায় যদি আমি 2014 আমি চেক করি, এক সেকেন্ড দাঁড়াও, দেখো। সো এই লিস্টটা যদি 2014 চেক করি, তো এখানে আমার কত আসছে 637। এবার তোমাদেরকে আমি ব্যাপারটা একটু বুঝিয়ে রাখি, এটা এক্স্যাক্টলি 637 নাও যেতে পারে, কারণ কি এই লিস্টটা যেটা আমরা বানিয়েছিলাম ওটা একটা জেনারেলাইজ লিস্ট। তো এর মধ্যে ইডব্লিউএস ক্যান্ডিডেট ছিল, এসসি এসটি, ওবিসি এ, ওবিসিবি সব রকমেরই ক্যান্ডিডেট ছিল। সো এটা তোমরা ধরে রাখতে পারো 636 বা 635 তোমরা কিন্তু রাউন্ড ওয়ানের লাস্ট কাট অফ তোমরা এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে। সো আই থিঙ্ক তোমাদেরকে আমি যতটা সম্ভব বোঝানোর আমি বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। আমি বাদবাকি যা যা পিডিএফ আছে সব কিছু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবো, স্পেশালি এই পিডিএফটা উইথ ইডব্লিউএস যে তোমাদের স্টেট র্যাঙ্ক, ওটা আমি শেয়ার করে দেবো, যাতে তোমরা একদম উইদাউট এনি হেজিটেশন তোমরা কিন্তু চয়েস ফিলিংটা তোমরা করতে পারো। আর যদি তোমাদের কোনো ডাউট থাকে, সো ডেফিনেটলি তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। 8240285522 এই নাম্বারে কল করে কিন্তু ডেফিনেটলি তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবং যদি কাউন্সিলিং গাইডেন্স নিতে চাও, তাহলে কিন্তু ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ করবে বা কল করবে, ঠিক আছে। সো আমি আশা করছি আমি তোমাদেরকে ব্যাপারগুলো ক্লিয়ার করতে পেরেছি। আজকে আমি লাইভ সেশন অ্যারেঞ্জ করতে পারলাম না, নেক্সটের যে লাইভ সেশনটা ওটা কিন্তু আমি ডেফিনেটলি অ্যারেঞ্জ করার চেষ্টা করবো। সো ততক্ষণের জন্য ভালো করে একবার গো থ্রু করুন প্রসেসটাকে, আপনারা একবার ডিসাইড করে নিন। তাও একটা টেন্টেটিভ একটা চয়েস ফিলিং আপনারা বানিয়ে রাখুন, কোনটা করা উচিত কোনটা না করা উচিত। তারপরে স্টেট র্যাঙ্ক বেরোনোর পরে সেই অনুযায়ী কিন্তু আপনারা চয়েস ফিলিংটা করবেন, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর যদি আপনার কোনো পার্সোনাল ডাউট থাকে, তাহলে ডেফিনেটলি কমেন্ট বক্সে আপনার ডাউট আমাকে শেয়ার করুন, আমি কিন্তু চেষ্টা করবো রিপ্লাই দিয়ে দেওয়ার, ঠিক আছে। সো দেখা করছি আপনার সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য খেয়াল রাখবেন। টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।